হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। গরমের এই সিজনে পাওয়া এক সবজি যেটা এই সময়ে পাওয়া যায়, চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো যেটা বললাম আমি, যে সবজিটা এই সময় পাওয়া যায় সেটা হচ্ছে এই সবজি, যেটাকে আমরা চিচিঙ্গা বা অনেকে কিন্তু কয়থা বলে থাকি। আমি কয়থাটাকে খুব ভালোভাবে রিং রিং করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি কড়াইতে নিয়েছি 1 চামচের মতন সর্ষের তেল। এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, সাথে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। শুকনো লঙ্কা একটু পোড়া পোড়া হয়ে গেলে এবার এর মধ্যে আগে থেকে কেটে রাখা কয়থা বা চিচিঙ্গাগুলো ছেড়ে দিচ্ছি। এই রান্নার ক্ষেত্রে চেষ্টা করো যে চিচিঙ্গা বা কয়থা যেন কুচিয়ে কাটা হয়, তাহলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো একটুখানি আমি তেলের সঙ্গে সাঁতলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। আর চিচিঙ্গা বা কয়থা কিন্তু ঠিক ঝিঙে টাইপের, একটু ভাজার পরে কিন্তু এর থেকে অনেকটা পরিমাণে জল ছাড়ে, যেটা দিয়ে চিচিঙ্গা বা কয়থা কিন্তু সিদ্ধ হয়ে যায়। দেখো এখনই কতটা পরিমাণে জল ছেড়েছে। স্টিম মিডিয়াম টু লো এর মাঝে রেখে অনবরত কিন্তু প্রথমে আমাদেরকে ভালোভাবে এই চিচিঙ্গা বা কয়থা ভেজে একটুখানি নরম করে নিতে হবে। তা যতক্ষণে জল টেনে শুকিয়ে না আসছে ততক্ষণে কিন্তু আমাদের ভালোভাবে আসতে হবে। যেহেতু আমি কুচিয়ে দিইনি, তাই এগুলোকে আমি খুন্তি দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি। তাই সুবিধার্থে বলেছিলাম যেগুলো কিন্তু একটু কুচিয়ে নিও। এবার দেখো পুরো জল টেনে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত বাটা। আমি কিন্তু পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি। সাথে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, কারণ এই ভাজাটা একটু নোনতা হালকা মিষ্টি ভালো লাগে। ইচ্ছে হলে দেবে, চিনিটা না খেতে চাইলে বাদ দিয়ে দিও। দিলাম কয়েক ফোঁটা সর্ষের তেল। এবার খুব ভালোভাবে এই পোস্ত বাটার সাথে এই চিচিঙ্গা বা কয়থা আর একটুখানি ভেজে নিচ্ছি। যতক্ষণ এই পোস্ত বাটা শুকিয়ে একদম জল টেনে না যাচ্ছে ততক্ষণই ভাজবো। আর কয়থাগুলো জল টানার দিয়ে আমরা ভেজেছিলাম, তা কয়থাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার মাখা হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। আর ঝালটা তোমরা বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কা বাটা পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। তো দেখো এখানে কিন্তু পুরো পোস্ত দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম ভাত বা রুটির সাথে খাওয়ার মতন আমাদের আজকের রেসিপি চিচিঙ্গা বা কয়থা ভাজা। রেসিপিটা সিম্পল কিন্তু খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে।